হাই ফ্রেন্ডস, হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সন্ধে হয়ে গেছে, ভগবানের সন্ধে দিয়ে নিই। তো ভগবানের সন্ধে দিচ্ছি, দিয়ে তোমাদের সাথে কথা বলবো একটু। অনেক দিন কথা বলিনি তোমাদের সাথে। তো দেখো আমার পেশেন্ট বসে ঠাকুরকে ডাকছে, আমিও সন্ধে দিতে ভগবানকে সন্ধে দিচ্ছি। তো দেখো সন্ধে দিয়ে দিলাম। আর দেখো পুজোর সময় না, আজকে কি ভাবছিলাম যে লাইটটা লিভিয়ে দিয়েছি, ওটা দুটো লাইট জ্বলছে। তো পুজো এসে গেছে, কেনাকাটা সবার কত দূর কী হলো জানিও আমাকে। আমি এখনও কেনাকাটা করতে পারিনি, কেননা এখনও স্যালারি পাইনি। তো আজকে দেওয়ার কথা ছিল, সেই জন্য করে আজ বাড়িতে যেতে পারিনি। সন্ধেবেলা এখানে রয়ে গেছি, বাড়িতে কেউ নেই বলে সন্ধে টন্ধে দিলাম। দেখতেই পেলে আমাদের মাসিমা ওখানে বসে আছে, ঠাকুরের নাম কীর্তন গাইছে, আমিও সন্ধে দিয়ে দিলাম। কেউ না সন্ধেবেলা থাকলে আমি সন্ধে টন্ধে সব দিয়ে দিই। তো বাড়িতে গিয়েও এই সময় সন্ধে দিই। তো আজকের যাওয়ার কথা ছিল, কেনাকাটার জন্য তো হলো না। তো যাই হোক, চলছে, আজ না হলে কাল হবে। কোনো ইচ্ছে খুব বেশি একেবারে রাখতে নেই, আমি রাখি না। মানে হলো হলো, না হলো না হলো, তাই না? কি করবো বলো? আমার লাগবেই, জেদ করব যে আমার এটা লাগবেই, কাকে বলবো, কে দেবে, তাই না? তাই নিয়ে তো আর কান্নাকাটি করতে পারি না, কাঁদি না আর, জানো তো। আর জীবনে কাঁদি না, বহু কেঁদেছি ছোট্টবেলার থেকে। এত কষ্ট, এত দুঃখ, ছোটোবেলার জীবন তো প্রায় শেষ বলেই দিয়েছিলাম তোমার। তো সেই থেকে এই পর্যন্ত আমি আর কাঁদি না, বুঝলে তো। হবে, ঠিক আছে, হলে হবে, না হলে না হবে। তো এরকম দেবো, বাচ্চাদেরকে একটু দিতেই হবে। আমি না হলে, আমার না হলে চলে যাবে, বাচ্চাদের না হলে একটু চলে। তো কান্নাকাটি করে দুঃখের কথা কাউকে যদি বলি, তারাও তো সবাই বলে এরা চাইতে থাকে বা কাঁদতে থাকে, একটু দুঃখ করে। তাই মানে সবসময় বলি যে আমার এটা দুঃখ, নিজের কথা, জানো তো। কাউকে বলো না নিজের দুঃখের কথা, অন্তত পাশাপাশি কাউকে যদি বলি, তাদের কাছে দুঃখ যদি করি না, তো তারা মানে উল্টোটা ভেবে নেয়। আর সব থেকে বড়ো কথা হলো দুঃখটাও দিয়ে দেয়, জানো, খুব দুঃখও দেয় যে আমরা চেয়েছি বা নেব, তাই কাছাকাছি গেলে ওরা ভয় পেয়ে যায় যে বাবা কিছু চাই বুঝি। এখন আর সেটা না, এখন বললাম সেই কষ্ট দুঃখ এত সয়ে এখন দিন রাত্রির খাটে, ওই কারণে যাতে মানুষ আমাকে দেখে মানে ভয় না পেয়ে যায় যে আমি কিছু চাইবো ওদের কাছে। কারণ কি, বাড়িতে তো কেউ নেই, দেওয়ার নেই, বাবা মারাও কিছু দেয় না। সবাই জানে যে নিজের বলে কিছু নেই, এদের খেতে টেতে পাবে না, চাইতেই পারে। তো সেই কারণে সেই কষ্ট দুঃখটা আর এখন রাখিনি, জানো তো। মানে তখনই ঢাল নিয়েছিলাম যে খাটবো, খুব পরিমাণে খাটবো, এত পরিমাণে খাটবো যে মানে বেঁচে থাকতে হবে এই পর্যন্ত, কিন্তু একটু আরামের কথা ভাবি না। আজও দেখো এতদিন হয়ে গেল, বাচ্চারা সব বড় হয়ে গেল, কলেজে পড়ছে। তো সেই থেকে এই পর্যন্ত জানি নানান কথা বলে সবাই, পাশাপাশি যারা থাকে সারা তো খুব বেশি বলে। যেহেতু নাইট করি আমি, রাতে নাইটে কাজে যায়, যা হয় সব বলতে চাই না। কেন বলো তো, দুঃখ তো পাবই, আর কি হবে, এসব যত কথা যত বলবো তত দুঃখ বাড়ে। তাই দেখো, বন্ধুদের সাথে শেয়ার করলে আমার অসুবিধা নেই, কেন কি আমি বন্ধুদের সাথে শেয়ার করলে আমি সত্যি বলছি শান্তি পাই, একটু শান্তি পাই বলে। তো সবাই কমেন্ট করে, কত সুন্দর কথা বলে, হ্যাঁ দিদিভাই তুমি এই করো, দিদিভাই ওই করো, ভালো কথা বলে, তো ভালো লাগে। সেই জন্য করে
তোমরাই আমার সব। তোমাদের সাথে আমি একটু কথা বলে আনন্দ পাই, সেই জন্য সবসময় যখন সময় পাই তোমাদের সাথে একটু বসে পড়ি। আর বাড়িতে শর্ট ভিডিও তো বানাই, সারা দিন রাতি তো খাটি, তার মধ্যে শর্ট ভিডিওও করি, আবার দেখো রিলসও বানাই। যতটুকু সময় থাকে কাজের মধ্যে ডুবিয়ে দিই। তো নিজেকে ভালো থাকার মধ্যে নিজেকেই আমি ভালো থাকাটা নিজের মধ্যেই খুঁজে নিই আর কি, বুঝেছো না? কোথাও গিয়ে আনন্দ করব, কারোর সাথে কেউ ভালো বলবো, ওই সব না, আমি নিজের মধ্যেই সব করে নিই, কাজের মধ্যেই আনন্দে থাকি। মানে কাজও করি, আবার সাথে হাসি আনন্দ সব নিজের মধ্যেই করি। দেখো যেখানে কাজ করি সেখানেও, আবার দেখো আমি বাড়িতেও সারাদিনই কাজের মধ্যে, ওই যে কাজ বাজার মানে নিজে সব করি, তার মধ্যে ছোট বললাম রিলসও বানাই, আবার এটা করি, ব্লগও করি। তো যাই হোক, তো আজকের যাওয়া হবে কি না জানি না। তো এখন তো 6:30 বেজে গেল, সন্ধে দিয়ে দিলাম, দেখতেই পেলে, না হলে কোনো অসুবিধা নেই, আবার একদিন। তো পুজো বলে আনন্দ কি বলো তো, মানে ভালো লাগে। তো এমন অবস্থা নেই যে নিজেরা কিনতে পারবো না, পারবো, এখন আমি পারবো সবই, মানে একটু 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 করে তৈরি করে সবই করেছি, বুঝেছো? এখন আর সেই কষ্ট নেই, অত কষ্ট নেই। আর তোমরা আমার পাশে আছো, আমি একটু মনের থেকে অন্তত শান্তি পাই যে তোমাদের সাথে কথা বলে আমার ভালো লাগে। এটা বারবারই বলি, তোমরা আমাদের সাথে মানে আমার সাথে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও, খুব ভালো লাগে। ভগবানকে তো চোখে দেখিনি, ভগবানকে ডাকি, ভগবানের আরতি করি সব জায়গায়, গোপালকে নিয়ে করি, সমস্ত করি, কিন্তু সব মন্দিরে যাই, এই যে সন্ধ্যাবেলা ছুটি হয়ে যায়, মন্দিরে মন্দিরে যাই, ভালো লাগে। দেখো তবুও তো ভগবানকে চোখেতে, ভগবান আমাকে, দিদিভাই তুমি সাজবে, দিদিভাই তুমি এটা খুব ভালো করেছো, দিদিভাই তুমি, তোমার এত কষ্ট, অনেকেই বলে। তো সেই জন্য ভগবানকে তো চোখে দেখতে পাই না, তো তোমাদেরকে হাতে কথা বলি, কথা বলে আমি শান্তি পাই। তো যাই হোক বন্ধুরা, পুজোয় কার কত কেনাকাটা হলো আর জানিও, পুজোয় আনন্দ করো। এখন দেরি আছে পুজোর, যথেষ্ট। জীবন এইভাবে চলছে, যুদ্ধ চলছে আর কি। এই পাশে তাই বললাম যে সবাইকে দুঃখের কথা বলে না বহু কষ্ট পেতে হয়, অন্তত পাশাপাশি, তখন তো বুঝতাম না, তো মনের কথা সব বলে যেতাম, বলতে খুব দুঃখ পেতাম। আর ওরাই ভীষণভাবে আঘাত দেবে, ওরা ভীষণভাবে আঘাত দেয়, যাদেরকে আমি দুঃখের কথা বলবো, মনের কথা বলবো, তারা না খুব আঘাত দিয়ে কথা বলে। এখন আর ওই জন্য করে একটুও সময় না বাড়িতে থাকি, না কারোর সাথে তেমনভাবে মেলামেশা করি, মানে ওই আর কি চলছে। হ্যাঁ, ভালো আছো, কেমন আছো, ঠিক আছে, সবাই কথা বলার জন্য এখন কিন্তু ব্যস্ত। এখন কিন্তু আমি আর কথা বলি না, কারণ সবাই যে কিভাবে দুঃখ দিয়েছে, কিভাবে কথা বলেছে, আজকের 30-40 বছর ধরে যেখানেই থাকে সবার সাথে লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট এই নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে সবাই, কেউ বলে কেন বাচ্চা নিয়ে কষ্ট করছো, কত ভালো জায়গা আছে, বাচ্চা ছেড়ে দিয়ে চলে যাও, কেউ বলে দূর, এখন মানে নানান কথা। কিন্তু আমি তো কখনো তা পারিনি। বাচ্চাদেরকে ছেড়ে দেবো, কে দেখবে ওদের, কোথায় যাবে, কিভাবে মানুষ হবে, ছাড়তে পারিনি। বহু কষ্ট করে ওদেরকে বড় করছি, জানো তো, বড় করেছি, মানুষ এখন যথেষ্ট মানুষ হয়ে গেছে, কলেজে পড়ছে মানে অনেক বড় হয়ে গেছে। তো দিনরাত্রি কেন খাটি বলো তো, একা মানুষ না খাটলে ওদেরকে ঠিক মানে করতে পারবো না। পড়াশুনোর খরচও তো জানোই, পড়াশুনো, খাওয়া, তাদের ড্রেস পোশাক অনেক কিছু লাগে, তাই না? কলেজে যায়, তো কলেজে যায়, তুমি সাইকেল কিনে দিয়েছি, সাইকেলে করে করে যায় ওরা, আমিও সাইকেল নিয়ে আসি। তো চালেও গাইস, এইভাবে আমার পাশে থেকো, সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। আমি সত্যিই মন থেকে তোমাদের মানে ধন্যবাদ জানাই যে আমি তোমাদের সাথে কথা বলে ভালোবাসি, সবাই যে এত সুন্দর কথা বলে, আমার খুব ভালো লাগে। তো এইটুকু থাক, এইটুকুই ভগবানের কাছে বলবো যে এইটুকুই আমার চাওয়া, এইটুকু, এইটা যথেষ্ট পাওয়া, জানো তো, আমার জন্য যথেষ্ট পাওয়া যে তোমরা আমার সুন্দর সুন্দর কথা বলো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো চলো এইভাবে আমার পিছনে থেকো, আমার সাথে থেকো। তো রাখছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়। তো টাটা, সবাই ভালো থেকো।